আমরা হয়তো অনেকেই ভাবি বা জানি যে শান্তিনিকেতনের বসন্তোৎসব প্রবর্তন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আসলে তা না। 1907 সালের এক বসন্তের বিকেল শান্তিনিকেতনের আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে সোমেন্দ্রনাথের হাত ধরে শুরু হয়েছিল ঋতুৎসব। কেউ জানত না এই ছোট্ট শুরুটাই একদিন বিশ্ব দরবারে এক অনন্য ঐতিহ্য হয়ে দাঁড়াবে। আসলে গুরুদেব চেয়েছিলেন কেবলমাত্র রং মাখা নয়, বরং প্রকৃতির রঙকে মানুষের হৃদয় মিলিয়ে দিতে। তাই এখানে হোলি হয়ে গেল বসন্তোৎসব। বসন্ত মানে এখানে শুধু রং মাখা নয়, বসন্ত মানে এখানে নতুনের আবাহন। কিন্তু শান্তিনিকেতনে দোল আসে কপালে আবিরের তিলক আর রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। এই গানে যেন খুলে যায় সকলের সব বদ্ধ মনের রুদ্ধ কপাট। রবীন্দ্রনাথ হোলির প্রথাগত উদযাপনকে বদলে দিয়েছিলেন এক মার্জিত সাংস্কৃতিক রূপরেখায়। বসন্তোৎসবের মূল আকর্ষণ হল গান, কবিতা আর নৃত্য। শান্তিনিকেতনের এই রঙের খেলা আসলে এক পরম শান্তির বার্তা। এখানে এসে লাল মাটিতে বসে একবার রবীন্দ্রসঙ্গীত শুনলে বোঝা যায় বসন্ত সত্যিই এসে গেছে। আপনি কি কখনো শান্তিনিকেতনের বসন্তোৎসবের অংশ হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান সেই কাহিনী। আর যদি না হয়ে থাকেন তাহলে অবশ্যই যান এবং উপভোগ করুন শান্তিনিকেতনে বসন্তোৎসব। আর এরকমই ভিডিও রোজ আপনার ফিডে পেতে ফলো করুন আমাদের Fever FM happening है।